Everyone, Assalamualaikum. This is Biplab Ismail and a new video. আসলে বের হইলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এয়ারপোর্টে যাওয়ার আগে এয়ারপোর্টের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাইছে, বিশেষ করে টার্মিনাল টুটা দেখতে অনেক সুন্দর, বাইরে থেকেও যথেষ্ট সুন্দর। এখনো পর্যন্ত যদিও ছাড়ে নাই টার্মিনাল টু, বাট বাইরে থেকে দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে। আজ একটা এক্সপ্রেস ওয়ে চলে গেছে ওখান দিয়ে, যেটা দেখতে আরো সৌন্দর্য বৃদ্ধি করতেছে। আমি দেখি চলে যাবো ভাবছি এয়ারপোর্টের ভিতরে। মানে অনেকবার ঢুকছি, বাট ফোনে ক্যামেরা সিএনজির লাতি কেমনে মারবো কোন গরিব মানুষ ভাই। আমিও লইতেছি এরাও লইতেছে। যাই হোক, এয়ারপোর্টে আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ দেখা যায়, অনেক মানুষ যারা বেসিক দেশের বাইরে চলে যাবে তাদেরকে দেখা যায় ফ্যামিলি ত্যাগ করে কিভাবে তারা দেশের বাইরে যায় আর কি। কাছের ভাই ব্রাদার, ছোট ভাইরা যদি দেশের বাইরে চলে যায়, এটা খুবই খারাপ লাগার কাজ করে। প্রত্যেকটা মানুষের তো একটা চিন্তা ভাবনা থাকে, কি অবস্থা, এটা তো আগে এমন ছিল না, হঠাৎ করে এটা ঠিকও করে না কেন ভাই? এটা এয়ারপোর্ট, এটা অ্যাটলিস্ট তো ঠিক করা উচিত। এই সমস্যাগুলো যদি ঠিক না করে, তাহলে বাইরের কান্ট্রি যারা আসবে বা থাকবে তারা এগুলো দেখলে কি অবস্থা। আমাদের দেশের না এইসব গুরুত্বপূর্ণ নাই কখনো, কারণ কি আমি বুঝি না এইসব গুরুত্ব কেন দেয় না। তো চলে আসছি। এই কত নম্বর গেটে দাঁড়াইতে কইছে? হ্যাঁ, যান, আল্লাহ হাফেজ। ভাই ওরা কিন্তু ঢুকে গেছে, বুঝছেন? ওরা কিন্তু ঢুকে গেছে, তো আপনারা যে সবাই একসাথে এক হয়ে যান। হ্যাঁ চলে গেছে, ওই যে দুইজন চলে গেছে, তিন। আগান, আপনারা আগান ভাই। কিছু লাগবে না, আপনার ওই টিকিটের কপি, পাসপোর্ট হাতে রাখেন, ওইটা ওরা ওই যে জাস্ট দেখে যাবে। এইটা না টিকিট হচ্ছে, এটাও না, এই যে এটা উপরে তোলেন। হ্যাঁ, এটা নিচেরটাও তোলেন। ও দেন, এবার এখানে যান, আর কিছু লাগবে না, এইভাবে যান, ওই ওখানে গেলে হবে। এটা ধরেন, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান ভাই, সাবধানে যান, সবাই একসাথে থাকেন, ঠিক আছে ভাই? একসাথে থাকেন। আল্লাহ হাফেজ।